হযরত বিলাল হলেন সেই সাহাবী যিনি ছিলেন মুআজ্জিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল হলেন সেই সাহাবী যিনি সর্বপ্রথম মদিনায় মুনাওয়ারায় মসজিদে নববীর আযান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল হলেন সেই সাহাবী যিনি মক্কা বিজয়ের পরে কাবার আপনার দেয়ালের উপরে উঠে আল্লাহর আওয়াজকে উঁচু করার জন্য আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। সেই বিলাল মন্ত্রী ছিল, কথা কয় না, মন্ত্রী ছিল। বিলালের অনেক টাকা পয়সা ছিল না, কয়েকটা বাড়ি ছিল, কয়েকটা গাড়ি ছিল। বেগম পাড়ায় মনে হয় টাকা পয়সা জমায় সেখানে বাড়িঘর করছিল। হযরত বিলাল ছিলেন একজন হাবশী গোলাম, কৃতদাস। নিজের অধীনে নিজে চলতে পারেন না, আরেকজনের অধীনস্থ, তিনি যেমনি বলে তেমনি চলে। কিন্তু সেই কালো বিলাল, চেহারাটা এত কালো ছিল, খালি সামনের দাঁতগুলো ছাড়া কিছুই দেখা যেত না। ঠোঁটগুলো ছিল মোটা সোটা, ঠোঁট দেওয়ার আলা বেয়ে পড়ত। সেই বিলাল কালো মানুষ। বিলাল যখন ইসলাম কবুল করলেন, বিলালের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, ইন্ডাস্ট্রি নাই, কোনো কিছুই নাই। বিলাল একজন গোলাম ছিলেন। কিন্তু যখন আল্লাহর কোরআনের সুশীতল ছায়াতলে বিলাল আসলেন, বিলাল যখন পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল যখন এই কালিমা বলল, এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে ওই হাবশী গোলাম, কালো গোলাম, যার ঠোঁট দিয়ে লালা বেয়ে পড়ে, এই লোকটার মর্যাদা আল্লাহ তো বাড়ায়া দিলেন। বিশ্ব নবী বলেন, আমি যখন মেরাজে, বিলাল তখন দুনিয়ায়, আমি তখন জান্নাত ভ্রমণ করি, বিলাল তখন দুনিয়ায় পদচারণা করে, বিলালের পায়ের আওয়াজ আমি নবী জান্নাতের ভেতরে শুনতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন মেরাজে গেলাম, জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম, আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার হলো। জান্নাত ভ্রমণ করাকালীন সময় আমার সফর সঙ্গী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে জিবরাইল আমাকে জান্নাতগুলো দেখাচ্ছেন আর কোনটার কি অবস্থা তা আমাকে জানাচ্ছেন। যখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, নবীজি বলেন, আমার কাছে মনে হলো যেন আমাদের আগে আগে কোনো একজন মানুষ হেঁটে যাচ্ছে, যার পায়ের শব্দ আমি আমার কানে শুনতে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, ঘটনা কি? আমার মনে হচ্ছে যেন জান্নাতে আরো একজন কোন মানুষ আমাদের সামনে দিয়ে হেঁটে যায়, কিন্তু এখানে আমি আর তুমি ছাড়া তো আর কেউ নাই। তৃতীয় আরেকজন মানুষের পায়ের শব্দ শুনতে পাই, লোকটাকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর তিনি আর কেউ নন, তিনি আপনার সেই কালো সাহাবী হাবশী গোলাম মুআজ্জিনের রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজ থেকে এলেন। একদিন মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় নামাজের পূর্ব মুহূর্তে মসজিদে ঢুকলেন। হযরত বিলালকে দেখে রাসূলুল্লাহ বললেন, ইয়া বিলাল তাল। বিলাল এদিকে আসো। নবীজির সামনে এসে বিলাল উপস্থিত হয়ে গেলেন। নবীজি প্রশ্ন করলেন, বিলাল, আজ আমি তোমার একটা প্রশ্ন করব, অবশ্যই বিলাল সঠিক জবাব দিবে। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নবী আমাকে প্রশ্ন করবেন, আমি জবাব দেব না, তা তো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করেন, কি আপনি জানতে চান? নবীজি বললেন, বিলাল, আমি জানতে চাই ঈমান আনার পরে তুমি এমন কি আমল করতেছো যে আমলের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দিবেন, এমন আশা তুমি করো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করলেন, চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তে শুরু করলো। নবীজি বললেন, বিলাল রে, আমি তো তোমারে কান্তি বলি নাই, জিজ্ঞাসা করেছি এমন কি আমল করছো যে আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবেন, এই আশা তুমি করো? হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিলাল ঈমান কবুল করার পরে এমন কোন আমল করতে পেরেছি বলে আমার মনে পড়ে না যে আমলের বিনিময়ে আল্লাহ আমারে জান্নাত দিতে পারেন। তবে হুজুর, আমি বিলাল ঈমান কবুল করার
পর থেকে যখনই আমি ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে আমি আমার সাধ্য মোতাবেক তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করার জন্য প্রতিনিয়ত আমি চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিলাল তুমি জানো না আমি নবী, তুমি নবী নয়, আমি যা জানি তুমি তা জানো না। বিলাল তুমি কি জানো না কি তোমার ঈমান আল্লাহর দরবারে কত কবুল হয়েছে? তোমার ওই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কত বেশি কবুল হয়েছে? তোমার ওই 2 রাকাত নামাজের বিনিময় আমি নবী যখন জান্নাতে থাকি, দুনিয়ায় তুমি বিলাল তোমার পায়ের আওয়াজ আমি নবী তখনও জান্নাতে শুনতে পাই। আমার বন্ধুগণ, কোন তো দেখি সেই কালো বিলালের মর্যাদা বেড়ে গেল কিসের কারণে? আরো জোরে বলতে হবে কিসের কারণে? সুতরাং এই কোরআন লাগে যেখানে সেটাই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিলালের দাম বেড়েছে যে কোরআনের কারণে, আল্লামা সাঈদীর দাম বেড়েছে সেই কোরআনের কারণে। সুতরাং এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়, আপনার দামও যিনি বাড়ায় দিবেন তিনি কে? আমি ইমামউদ্দিন মাসুমকে আপনারা কি চিনতেন আগে? না, আমি আপনাদেরকে চিনতাম না, আপনারা আমাকে চিনতেন। আমরা সবাই ছিলাম অপরিচিত, কিন্তু আজ যিনি আমাদেরকে এক ময়দানে পরিচিত করলেন তিনি কে? আমাকে আপনারা তো দেখার জন্য আসেন নাই, এসেছেন কোরআন শোনার জন্য, ঠিক কিনা? সুতরাং আপনাদের এই গণজোয়ার প্রমাণ করে আপনাদের অন্তরের ভালোবাসা আল্লাহর কোরআনের প্রতি আছে, ঠিক কিনা? আর আল্লাহ আমাকে এই ময়দানে বসাইয়া আমাকে আল্লাহ পাক বলছে, ও ইমামউদ্দিন মাসুম তোর মর্যাদা এমনি বাড়ে নাই, আমি আল্লাহ ফেনী থেকে তোরে এখানে আল্লাহ আমার কোরআনের সাথে তোর সম্পর্ক লাগার কারণে, ঠিক কিনা? সুতরাং আপনারও যদি সম্পর্ক কোরআনের সাথে হয়, আপনার মর্যাদা যিনি বাড়ায়া দিবেন তিনি কে? দেখুন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এ কোরআন হচ্ছে এক সম্মানিত কিতাব। এটার সাথে যার সম্পর্ক তার দাম, কথা কয় না, তার দাম। বিশেষ করে আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা এই কোরআনুল কারীমটাকে মাঝে মধ্যে একটা কাপড় দিয়ে পেঁচায়া রাখেন, ওটার নাম কি? গিলাপ অথবা জুলদান। ওই গিলাপটা কি খুব দামি কাপড়? কত? 5,000 টাকা? হ্যাঁ, 500? কত? 50 টাকা, বেশি হইলে 100 টাকা হইতে পারে। আমার বন্ধুগণ, সে 50 টাকার একখান কাপড় যখন এই কোরআনের সঙ্গে লেগে যায়, ওই 50 টাকার কাপড়টা যদি কোনো কারণবশত কোরআন শরীফ থেকে খুলতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে আপনার হাত থেকে মাটিতে পড়ে যায়, তখন ওই জুলদানটা হাতে নিয়ে, ওই গিলাপটা হাতে নিয়ে বারংবার চুমু খান, কপালে লাগান, কত আফসোস করেন, বুকের সঙ্গে ধরেন। কম তো দেখি আপনার গায়ের জামাটার দাম 5,000 টাকা, ওটা যদি আপনার হাত থেকে 1000 বার পড়ে, কোনোদিন চুমু খেয়েছে? জোরে বলতে হবে, চুমু খেয়েছে? তাহলে বোঝা যায় আপনার 1000 টাকার দাম, জামার দাম বাড়ে না, কারণ ওটার সাথে কোরআন লাগে না। 50 টাকা দামের কাপড়টা যখন কোরআনের সঙ্গে লেগে যায়, ওর দাম এত বেড়ে যায়, ওটা প্রায় 1 মাস, 2 মাস, 1 বছর পর্যন্ত ওটা ধোয়াই হয় নাই। এরপরে ওই ময়লাযুক্ত কাপড়টা যখন অনাকাঙ্ক্ষিত ভাবে হাত থেকে পড়ে যায়, হাতে নিয়ে বারবার চুমু খান, তার মানে বোঝা যায় কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে তার দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে আপনার একখান পালং আছে, খাট আছে, আপনার ওই খাটটা বানানো হয়েছে দামি কাঠ, সেগুন কাঠ দিয়ে, বক্স খাট, দাম নেওয়া হয়েছে প্রায় 1 লক্ষ টাকা। ওই 1 লক্ষ টাকা দামের বক্স খাটে আপনার ছোট্ট বাচ্চাটা প্রস্রাব করে দেয়। কতবার আপনি শুয়া মোবাইল টিপতে গিয়া সেই দামি খাটে যে লাথি মারছেন কোনো হিসাবই নাই। এত দামি খাটে লাথি মারার পরে, ছেলে প্রস্রাব করে দেওয়ার পরে কোনোদিন চুমু খায় আফসোস করছিলেন, আহারে এত দামি খাট এত টাকা দিয়ে কিনলাম, আমার বাচ্চাটা প্রস্রাব করে নষ্ট করে দিল, পা লেগে গেল, এটাতে একটু চুমু খাই, আদর করি, যত্ন করি, করছেন কোনোদিন? কিন্তু দেখেন তো, শিমুল গাছের একখান কাঠ, শিমুল কাঠ তো ছিলেন আপনারা, আমাদের ফেনীর ভাষায় বলে তুলার কাঠ, তুলা গাছের কাঠ। এই তুলা গাছের কাঠ দিয়ে একখান রেহাল বানানো হয়েছে, দাম মাত্র 100 টাকা, বেশি হলে এখন 150 টাকাই হইতে পারে।
ঠিক কিনা? এই 150 টাকা দামের একখান রিহাল বাড়িতে আনার পরে যখন এটার উপরে রাখলেন আল্লাহর কোরআন, কোরআন রেখে যখন পড়তে গেলেন, অনাকাঙ্ক্ষিত কারণে আপনার পাটা রেহালের সঙ্গে লেগে গেল, আপনি কি আবার রেহালটারে আরেকটা লাথি মারবেন? ইচ্ছা কিন্তু তো মারবেনই না, অনাকাঙ্ক্ষিত ভাবে লেগে যাওয়ার কারণে কোরআন শরীফটারে বুকে নেয়, রেহালটাকে হাতে নিয়ে আবার চুমু খায়। ঠিক কিনা? কম তো দেখি এই রেহালের দাম কিসের কারণে বাড়লো? আরো জোরে বলেন কিসের? আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনের জন্য কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এবার আসুন, এই কোরআন যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, কেন দিলেন তা আমাদের জানা দরকার আছে, আছে না নাই? এতক্ষণ বললাম কোরআনের সঙ্গে লাগলে আপনার দাম কেমন হবে। এবার আসুন, কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন তা আমরা একটু আল্লাহকে প্রশ্ন করি। আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোরআন কেন দিয়েছ? আমাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতেই আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে কোরআনকে কেন দিলাম? কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার জবাব দিবে। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কেন এসেছে? কোরআন বলছে এসেছে এই জন্য, কিতাবুন আনজালনাহু ইলাইক, আল্লাহ আমার এই জন্য নাজিল করেছেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যাতে করে পথহারা মানুষদেরকে, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আমি আমার কোরআন দিয়ে আলোকিত করতে পারি। এই জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোকিত মানুষ করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, বলছিলাম কোরআন আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কোরআনকে প্রশ্ন করলে কোরআন বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইক, আল্লাহ পাক বলছেন আমার নবী, কোরআনটি আমি খামোখা নাজিল করি নাই, এই কোরআন আমি আপনার উপর এই জন্য নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যাতে করে আপনি কোরআন দিয়ে পথহারা মানুষদেরকে বুঝায়া বুঝায়া আলোর দিকে তথা জাহান্নামের দিকে ধাবিত হওয়া মানুষদেরকে কোরআন দিয়া বুঝায়া বুঝায়া জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন, ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বললেন, ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। এই কথা মুখে উচ্চারণ করো আর অন্তরে বিশ্বাস করো, তুফলিহুন, তাহলে আল্লাহ তোমাদেরকে সফল কাম বানায়া দেবে। এই কথা যখন নবীজি বললেন, মক্কার কাফেরেরা খুব খুশি হয়েছে। কথা কয় না, খুব খুশি হয়েছিল। নবীরে ধইরা খুব চুমু খাইছে না? কথা কয় না, খুব চুমু খাইছে। নবীর আপন মানুষ, রাসূলুল্লাহর প্রতিবেশী, নবীর চাচা আবু লাহাব সর্বপ্রথম রাসূলুল্লাহর বিরুদ্ধে আঙ্গুল উঁচু করে গালি দিয়েছিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাইলে কম তো দেখি, নবী বড় না ইসলামী আন্দোলনের নেতারা বড়? সবাই বলতে হবে, আলেম বড় না নবী বড়? তো নবী যখন কোরআনের কথা বলল, নবীর আপন প্রতিবেশীরা বাধা দিল, আলেমরা আর ইসলামী আন্দোলনের নেতারা তারা যখন কোরআনের কথা বলে, বাতিলেরা তখন বাধা দেয়। ঠিক কিনা? 16 বছরের ইতিহাস তো তাই বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন, কোরআনের পক্ষে যখন ডাকলেন, আবু জাহেলের গোষ্ঠীদের কলিজায় আগুন লেগে গেল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা
রাসূলুল্লাহকে চতুর্দিক থেকে পাকড়াও করলো। শিহাবে আবু তালেবের ভেতরে 3 বছর পর্যন্ত বিশ্বনবী বন্দী জীবন যাপন করলেন। সুতরাং আমার বন্ধুগণ, কোরআনের হক কথা বলতে গেলে, কোরআন দিয়ে দাওয়াত দিতে গেলেই বাধা আসবে, আসাটাই স্বাভাবিক, কারণ রাসূলুল্লাহ বাধাপ্রাপ্ত হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন কি দিয়া? সবাই বলেন কি দিয়া? আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলছেন, নবী কোরআন দিলাম এই জন্য যাতে করে এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে বুঝায়া অন্ধকারে ডুবে থাকা ওই মানুষগুলোকে জাহান্নামের দিকে ধাবিত হওয়া মানুষদেরকে জান্নাতি মানুষে রূপান্তরিত করতে পারেন। অন্ধকারে পথ হারা মানুষদেরকে কোরআন দেয়া আলোর পথে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি দাওয়াতি কাজ শুরু করলো। 1 2 করে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। নবীজির সুনাম সুখ্যাতি দেখে কাফেরদের কলিজার ভেতরে আগুন ধরে গেল। তখন হযরত ওমর ইসলাম কবুল করেন নাই। ওমর পর্যন্ত রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। হযরত ওমর নিজেই বলছেন, ইবনে হিশাম এবং হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা এসেছে। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করছেন। হযরত ওমর বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, লোকেরা যখন কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, আমার মনের ভেতরে খুব রাগ এলো। আমি মনে মনে চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজে আমি ডাইরেক্ট বাধা দেব। নাউজুবিল্লাহ পড়ে। ওমর বলতেছেন, আমি শুনতে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি রাতের আধারে গভীর রাতে তিনি কাবার ভেতরে চলে আসেন, কাবার হেরামের ভেতরে ঢুকে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে নাকি তিনি নামাজ আদায় করেন। হযরত ওমর বলেন, আমি মনে মনে প্ল্যান করলাম, মনে মনে পন্দি আটলাম, নিয়ত করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নামাজ পড়তে দেব না, রাতের আধারে রাসূলুল্লাহর নামাজে আমি বাধা দেব। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহর নামাজে বাধা দেবে, এটা কি খুব সাধারণ কোনো কথা? কথা বলে না কেন? খুব সাধারণ কথা। ওমর বললেন, যেই চিন্তা সেই কাজ। সারাদিন অপেক্ষা করতেছি কখন সন্ধ্যা আসবে। যখন সন্ধ্যা নেমে এলো অপেক্ষা করতে লাগলাম কখন গভীর রাত হবে। সন্ধ্যার পর থেকেই ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দরজায় রাস্তার আড়ালে এক পাশে দাঁড়িয়ে আছেন, কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হবেন। ওমর বলল, দীর্ঘ সময় অপেক্ষা করার পরে রাত যখন গভীর হয়ে গেল, আমি তখন দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ঘরের ভেতর থেকে বের হলেন, দরজাটা খুললেন। বিশ্বনবী দরজা খুলে চতুর্দিকে কয়েকবার চোখ মেরে তাকিয়ে নিলেন কেউ আছে নাকি। হযরত ওমর বললেন, এরপরে আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে তড়িৎ গতিতে, খুব দ্রুত গতিতে কাবার দিকে রওনা হয়ে গেলেন। ওমর বলেন, আমি রাসূলুল্লাহর অনুসরণ করতে লাগলাম, পেছনে পেছনে হাঁটতে লাগলাম, দেখতে চাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন কি। হযরত ওমর বলেন, আমি দেখতেই পেলাম রাসূলুল্লাহ কাবার ভেতরে ঢুকে গেল, আমি আড়ালে দাঁড়িয়ে গেলাম, দেখতে চাইলাম এরপরে তিনি কিভাবে নামাজ শুরু করেন। হযরত ওমর বলেন, আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ঢুকে গেলেন। নামাজে ঢুকে তিনি আল্লাহর কোরআন তিলাওয়াত করতে লাগলেন। হযরত ওমর বলেন, রাসূলুল্লাহ সূরা হাক্কা থেকে তিলাওয়াত করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। পড়েন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ঠিক আছে। খুব অন্ধকার হয়ে যাচ্ছে কুয়াশার কারণে, কিন্তু কোরআন আমাদেরকে এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি কিন্তু আলোচনা মাঝামাঝি অবস্থায় আছি। কোন অবস্থায় আছি এখন? মাঝামাঝি অবস্থা।
আপনারা যদি বিরক্ত বোধ করেন তাহলে দোয়া করব। বিরক্ত হচ্ছেন আপনারা? হযরত ওমর কোথায়? আড়ালে। রাসূলুল্লাহ কোথায়? তার মানে আপনাদের ঠিকই আছে, লাইন আছে। রাসূলুল্লাহ কোথায়? নামাজে। ওমর আড়ালে দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ নামাজের ভেতরে আছে। হযরত ওমর এসেছিলেন রাসূলুল্লাহরে কি করার জন্য? বাধা দেওয়ার জন্য। হযরত ওমর বলছেন, আমি অবাক হয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন তিলাওয়াত করতে লাগলেন, রাসূলুল্লাহর এত চমৎকার কোরআন তিলাওয়াত, এত মধুর কোরআন তিলাওয়াত, এত চমৎকার শব্দ চয়ন, এত উচ্চ মানের শব্দ তিনি প্রয়োগ করতেছেন। ওমর বললেন, আমি বড় অবাক হয়ে গেলাম। যদিও ওমর আরবি ভাষাভাষীর মানুষ ছিলেন, ওমর বললেন, জীবনে কত কবির কবিতা শুনলাম, উসমানের কত কবিতা আবৃত্তি করা হলো, উসমানের কবিতা শুনতে পেলাম, উঁচু লেভেলের কবিদের মুখের কবিতার বাণী শুনতে পেয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন মাদ্রাসায় পড়লেন না, তিনি কোন স্কুলে যান নাই, তিনি কোন ইউনিভার্সিটিতে যান নাই, কোন কবির কাছে শিক্ষা লাভ করলেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে দাঁড়ায়া এমন ভাবে কোরআন তিলাওয়াত করতে লাগলেন, আমি মনে মনে চিন্তা করলাম, দুনিয়ার কবি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এর চাইতে উসমানের কবি হবে। বলেন নাউযুবিল্লাহ। আমার নবী কি কবি ছিল? কথা বলেন, নবী কি কবি ছিল? নবীর জন্য কবিতা আবৃত্তি করা কি শোভনীয়? আমার বন্ধুগণ, আমার দেশের কবিরা থাকে দেবদাস অবস্থায়, কবিদের ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, ঠিক মতো গোসল দেওয়া হয় না, কবিদের দাড়িগুলো আশ্রানো হয় না, কবিদের চুলের ভেতরে জট বেঁধে যায়, এরকম আছে না নাই? কিন্তু আমার বন্ধুগণ, নবীকে আল্লাহ কবি করে প্রেরণ করেন নাই, নবী কোনো কবিতা আবৃত্তি করছেন না। হযরত ওমর বললেন, আমি মনে মনে চিন্তা করতেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো খালি কবি নয়, উচ্চমানের কবি হবেন। এই কথা যখন মনে মনে চিন্তা করতেছিলাম, কিভাবে যেন রাসূলুল্লাহ আমার মনের কথা বুঝে ফেললেন। আমি অবাক হয়ে গেলাম। আমার ডানে কোনো মানুষ ছিল না, বামে কোনো মানুষ ছিল না, সামনে কোনো মানুষ ছিল না, পেছনে কোনো মানুষ ছিল না। আমি কাউকে বলি নাই, শুধু মনে মনে চিন্তা করতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় উচ্চ মানের কোনো কবি হবেন। কিভাবে যে রাসূলুল্লাহ আমার মনের কথা বুঝলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। এরপরে আমার এই চিন্তা যখন মনের ভেতরে এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত তিলাওয়াত করলেন আর আমার মনের কথার জবাব দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আমি চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হবেন। রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী তখন কোরআন তিলাওয়াত করল আর ওমরে জানায়া দিচ্ছে। ওমর বলেন, আমি আশ্চর্য হলাম, আমি বললাম এটা একটা কবি। নবী বললেন, না না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা কোনো কবির কবিতা আবৃত্তি নয়। যিনি আবৃত্তি করছেন তিনি কোনো কবি নন, বরং তিনি হলেন আল্লাহর প্রেরিত একজন বান্দা এবং রাসূল। পড়েন সুবহানাল্লাহ। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। তিনি কোন কবির কবিতা আবৃত্তি করতেছেন না, তিনি কোন কবি নন। কবিতা আবৃত্তি করা এটা তার জন্য শোভনীয় নয়, বরং তিনি যা আবৃত্তি করতেছেন এই বিষয়ের উপরে তোমরা কম সংখ্যক মানুষ ঈমান এনে থাকো। পড়েন সুবহানাল্লাহ। ওমর বলে, আমি বড় অবাক হয়ে গেলাম, কিরে আমি যে মনে বললাম মুহাম্মদ কবি হবেন, তিনি কোরআন তিলাওয়াত করে আমারে শোনায়া দিলেন তিনি কোনো কবি নন। তার মানে তো ইনি গণক হবেন, কারণ যেই মানুষ মানুষের ভাগ্য গণনা করে আপনাদের এই জীবননগরের ভাষায় তারে কি বলে? গণক বলে না? ওমর কয়, আমি মনে মনে চিন্তা করলাম আমার মনের ভিতরে কি বাজে। এই কথা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন, তিনি যেহেতু জবাব দিলেন, সুতরাং তিনি একজন গণকই হবেন। বলেন নাউযুবিল্লাহ। আর যারা ভাগ্য গণনা করানোর জন্য হাত দেখায় তারাও সমান শিরিক করে। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে আমার নবী কি শিরিক প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন, না শিরিককে তিনি নির্মূল করার জন্য এসেছিলেন? তাহলে রাসূলুল্লাহর জন্য গণক হওয়া মোটেও শোভনীয় নয়। আমার দেশে যারা গণকের কাজ করে
মাঝে মধ্যে দেখবেন কান্দে একটা আপনার বানর নিয়ে ঘুরে বেড়ায়, বাড়ি বাড়ি গিয়া বানর দিয়া মানুষের ভাগ্য গণনা করে। জীবননগরের লোকজনও মাঝে মধ্যে ওই বানর দিয়া নিজের ভাগ্য গণনা করে, ঠিক কিনা? খবরদার, এই কাজ কখনো করবেন না। বানর দিয়ে যদি ভাগ্য গণনা করলে তা যদি ঠিকই হইতো, তাহলে বানরের মালিক যে বানর দিয়ে ভাগ্য গণনা করে, কান্দে বানর নিয়া শত শত মাইল পায়ে হেঁটে জুতার তলা তার ক্ষয় করা লাগতো না, কারণ বানর দিয়া ভাগ্য গণনা করে বহু আগেই তার 10 তলা বিল্ডিং এবং BMW গাড়ির মালিক হওয়ার কথা ছিল, ঠিক কিনা? সুতরাং সেই ব্যক্তি যেহেতু নিজের ভাগ্যেরই পরিবর্তন করতে পারে নাই, ও বানর দিয়ে আপনার কি করে ভাগ্যের পরিবর্তন করবে? সুতরাং আমরা কেউ বানর দিয়া ভাগ্য গণনা করলে কি হবে? জোরে বলেন, করলে কি হবে? আর শিরিক যারা করবে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পথ থেকে ফিরে আসার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমার বন্ধুগণ, ওমর রাসূলুল্লাহর কি বলল? মনে আছে আপনাদের? কি বলল? মনে মনে। কিসে? মনে মনে। যেহেতু আমার মনের কথা বুঝে ফেলছে, নিশ্চয়ই ইনি গণকই হবে। হযরত ওমর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, লোকটা আমার এই মনের এই কথাও বুঝে ফেলেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, আমি যখন বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গণকই হবেন, এই কথা যখন মনে মনে চিন্তা করতেছিলাম, এমন সময় তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করলেন আর আমার মনের কথা জবাব দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী তার ওমরের সামনে কোরআনুল কারীমের আয়াত আবৃত্তি করলেন। ওমর বললেন, আমি অবাক হয়ে গেলাম। রাসূলুল্লাহ বললেন, ওয়ালা বিকাউলি কাহিন, না, ইনি কোন গণক নন। ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমরা কম সংখ্যক মানুষের নসিহত গ্রহণ করে থাকো। শুনে রাখো ওমর, আমি যা তিলাওয়াত করছি তা কোনো গণকের কথা নয়, তা কোনো কবির কবিতা নয়, বরং আমি তিলাওয়াত করতেছি তা তানজিলুম মির রাব্বিল আলামিন, দয়াময় আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যা আমি নবী তিলাওয়াত করতেছি তা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কিতাবের নাম সবাই বলেন কি? তার মানে এতক্ষণ পর্যন্ত রাসূল কি তিলাওয়াত করতেছিলেন? ওমর কয়, আসলাম রাসূলুল্লাহরে বাধা দিতে, কিন্তু কি যে বাধা দেব, রাসূলুল্লাহর প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর তিনি বললেন, এসেছিলাম রাসূলুল্লাহরে বাধা দেওয়ার জন্য, কিন্তু আমি বড় অবাক হয়ে গেলাম। কি রাসূলুল্লাহরে বাধা দেব? আমি রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গেলাম, কোরআনের প্রেমে আমি মুগ্ধ হয়ে গেলাম। ওমর বলছে, আমার অন্তরের ভেতরে মনে হয় যেন মুহাম্মদের প্রতি দুর্বলতা আসতেছে, কোরআনের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আর কিছু সময় যদি দাঁড়ায় কোরআন শুনি, আমাকেও মুসলমান হয়ে কালেমা কবুল করে মুসলমান হয়ে কোরআনের সুশীতল ছায়া তলে আসা লাগবে। চিল্লায় কর আল্লাহু আকবার। ওমর কয়, আমি মনে মনে ভাবলাম, না, বেশি সময় আর এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি বাড়িতে ভাগতে হবে। ওমর বললেন, আজ আমি আর সেখানে অপেক্ষা করলাম না, আমি ভয় পেয়ে গেলাম, ঘাবড়িয়ে গেলাম, না জানি এখন আমি ঈমান আনা লাগে নাকি। ওমর বাড়ির দিকে চলে যায়। আল্লাহ পাক বলেন, ওমর যাও কই? বাড়িতে যাও। ওমর শুনে রাখো, তুমি যেখানেই যাও না কেন, আমি তোমারে আবারও আনবো, কোরআন তোমারে আবারও শোনাবো। এ কোরআন দিয়ে আমি তোমারে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। যেই দিন আল্লাহ ওমরের ইসলামের জন্য কবুল করছিল, ওই দিন ওমরের চাইতে বড় সন্ত্রাস আর কেউ ছিল না। আপনারা ঘটনা সবাই জানেন। আবু জাহেল রাসূলুল্লাহর হত্যা করতে চেয়েছিল, আবু লাহাব চেয়েছিল, উতবা সাইবা মুগিরারা সবাই চেয়েছিল। দারুন নাদওয়ার বৈঠকে বৈশা তারা ষড়যন্ত্র করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, কিন্তু কেউ সাহস করে নাই। একজন, নাম তার ওমর, রাসূলুল্লাহর খালি হত্যাই করবে না,
খাপ থেকে তরবারি খুলে ডাইরেক্ট খাপ মুক্ত তরবারি নিয়ে ছুটে চলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাট থেকে মাথা আলাদা করবে। বলেন নাউযুবিল্লাহ। কন্ত যেই দিকে যাচ্ছিল এই কাজটা কি ভালো মানুষের কাজ? তার মানে ওমর চলে যাচ্ছেন সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য। ওমর জাহান্নামের দিকে চলে যাচ্ছে। রাসূলুল্লাহর গায়ের উপরে যদি কেউ যদি আঁচড় দেয় তার অবস্থা কি জান্নাতে হয় না জাহান্নামে হয়? খালি আবু লাহাব রাসূলুল্লাহর বিরুদ্ধে হাত উঁচু করে আঙ্গুল উঁচু করে বলছিল মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথা যখন আবু লাহাব বলছিল সঙ্গে সঙ্গে আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে আবু লাহাবকে ধ্বংসপ্রাপ্ত বলে ঘোষণা দিয়ে দিলেন। ঠিক কিনা? হাতও উঁচু করে নাই, আঙ্গুলও উঠায় নাই, আঙ্গুল রাসূলুল্লাহর গায়ের সঙ্গে লাগায় নাই, রাসূলুল্লাহর উপরে পুলের আসরও দেয় নাই, খালি আওয়াজ দিয়ে বলছিল মুহাম্মদ ধ্বংস হও। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব আমার নবীর ধ্বংস কামনা করো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তুই আবু লাহাব ধ্বংস হয়েছিস, তোর হাতও ধ্বংস। যেই হাত আমার রাসূলের বিরুদ্ধে উঠালি ওই হাতকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, ওমর যাচ্ছিল অন্ধকারের দিকে, ওমর ছুটছিল সন্ত্রাস ভেসে রাসূলুল্লাহর ঘাট থেকে মাথা আলাদা করার জন্য। ঘটনাটা ছিল এই, আবু জাহেল একদিন ঘোষণা দিয়ে বসলো যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশনকে কোনোভাবেই স্তব্ধ করা যাচ্ছে না, তখন আবু জাহেল ঘোষণা দিল যে মুহাম্মদের মাথাটা ঘাট থেকে আলাদা করে নিয়ে আসতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাথার বিনিময়ে তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। ওমর দাঁড়ায় গেল। ওমর যখন দাঁড়িয়ে গেল আবু জাহেল তখনই তারে বাবা দিচ্ছে, ওমর তুমি পারবা, তোমার পক্ষেই সম্ভব, আমি তো তোমারে খুঁজতেছি। আমার বন্ধুগণ, ওমর বলল তাহলে 100 উট রেডি রাখো, আমি রওনা হয়ে গেলাম। ওমর যখন রওনা হয়ে গেল আল্লাহ কয় ওমর 100 উট নয়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতটা রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। ওমর ছুটে চললেন তড়িৎ গতিতে, মেজাজ খারাপ, হাতের ভিতরে রাঙা তরবারি নিয়ে, খাপ মুক্ত তরবারি নিয়ে ওমর যখন বের হয়ে পড়লেন, প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, নাম হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত নাঈম যখন হযরত ওমরকে এইভাবে দেখতে পেলেন খাপ মুক্ত তরবারি নিয়ে, রাঙা তরবারি নিয়ে উগ্র হয়ে যখন ওমর সামনে চলতে লাগলো, সাহাবী জিজ্ঞাসা করলেন ওমর কই যাও? ওমর বলতেছে জানো না মক্কায় এক নতুন নবীর আবির্ভাব হয়েছে, নতুন ধর্ম নিয়ে এসেছে, আমাদের ধর্মের লোকদেরকে ধর্মান্তরিত করতে শুরু করেছে, তাই আমি যাচ্ছি ওই মুহাম্মদের ঘাট থেকে মাথা আলাদা করার জন্য। বলেন নাউযুবিল্লাহ। সাহাবী বললেন তাই নাকি? ওমর ইসলামের দাওয়াত দিয়ে তোমার এত ক্ষতি করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে ওমর তোমার এত ক্ষতি করলো? সে মুহাম্মদের ইসলাম যে তোমার ঘরে ঢুকছে, এখন তার কি হবে? ওমর কয় আমার ঘরে আবার মুহাম্মদের ইসলাম কবে ঢুকছে? এখন সাহাবী কয় জানো না, তোমার বোনের বাড়িতে গিয়া দেখো, তোমার বোন আর ভগ্নিপতি দুইজন ইসলাম কবুল করে ফেলেছে। কম তো ওমরের মেজাজটা এখন ভালো না খারাপ? আগের চাইতে বেশি না কম? ওমর কয় বলে কি, যাচ্ছে মুহাম্মদের ঘাট থেকে মাথা আলাদা করতে, ওই মুহাম্মদের ইসলাম কি করে আমার ঘরে এলো? আল্লাহ কয় ওমর রে, সিস্টেম কইরা কায়দা কানুন কইরা আমি তোরে কোরআনের কাছে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত ওমর এবার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বোনের বাড়ির দরজায় গিয়া যখন দাঁড়ালো, বাইরে দাঁড়িয়ে ওমর শুনতে পেলেন ভেতরে বোন আর ভগ্নিপতি দুইজন আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। পড়েন সুবহানাল্লাহ। তিলাওয়াতটা ওমর আড়ালে দাঁড়ায় একটু শুনেই ফেললেন। ওমর তো কোরআনের সঙ্গে এর আগেই পরিচিত, কারণ ওমর তো রাসূলুল্লাহরে বাধা দেওয়ার জন্য গভীর রাতে কোরআনের তিলাওয়াত শুনেছিলেন। ঠিক কিনা? আজ ওমর বাইরে দাঁড়ায় কোরআনের কিছু অংশ তিলাওয়াত শুনেই ওমর বুঝে গেলেন এই তো সে কোরআন, যে কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে শুনেছি। ওমরের মেজাজ খারাপ হয়ে গেল। ওমর বলতে লাগলেন ওই সাহাবী যা বলল তাই তো হয়ে গেল। ওমর মেজাজ খারাপ করে দরজায় এসে, এটার কি বলে?
টোকা দেওয়া বা শব্দ করা, কড়াঘাত করা। দরজায় নক করলেন, ভেতর থেকে বোন ফাতেমা বলতেছে, কে? বাইর থেকে ওমর জবাব দিচ্ছে, আমি ওমর। তার মানে আওয়াজেই বোঝা যায় ওমরের মেজাজ খারাপ, ঠিক কিনা? ওমর যখন বলল আমি ওমর, বোন বুঝতে পেরেছেন ঘটনা খুব খারাপই হয়েছে। কম্পন ধরে গেল, বোন ফাতেমা কাঁপতে লাগলো, ভগ্নিপতির কম্পন শুরু হয়ে গেল। কোরআনের একখান সূরা তাদের কাছে গাছের ছালের ভেতরে লেখা ছিল, সূরা তাহা। তাড়াতাড়ি তাড়াতাড়ি লুকিয়ে ফেললেন, দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে ওমর ঘরের ভেতরে এলো, জিজ্ঞাসা করলো, বোন ফাতেমা, শুনেছি তোমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলাম কবুল করে ধর্মান্তরিত হয়েছ। বোন ফাতেমা জবাব দিলেন, কে বলেছে আমরা ধর্মান্তরিত হয়েছি? আমরা তো ধর্মান্তরিত হয় নাই, বরং আমরা সঠিক ধর্ম ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটারে কবুল করেছি। ভয় পেল? কথা কয় না কেন ভয় পেল? ইসলাম তো তাই বলে। ইসলাম বলে ভয় পাওয়া যাবে না, যত আঘাত আসুক তোমাকে দৃঢ় কণ্ঠে, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, আল কোরআনের আলো, সংসদে যাওয়ালো, ঠিক কিনা? কারণ কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতেই হবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ভয় পেলে চলবে না, গাবড়িয়ে যাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ইসলাম বলে ভয় পেও না, সামনে গিয়ে যাও। ভয় করবে একজনকে, তার নাম, আরো জোরে বলেন, তার নাম লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া আর কারোর ভয়, আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া আর কারোর ভয়। কারণ আমরা যদি ভয় পেতাম, 16 বছরে যেই পরিমাণ নির্যাতন আলেমদের উপরে হয়েছিল, এই দেশের আলেমরা ভয় আর কোরআনের ময়দানে কথাই বলতো না, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে দমিয়ে দেওয়া যাবে না, কারণ আমরা কোরআনের অগ্রণী সৈনিক। আমরা খাব্বাবের উত্তরসূরি, আমরা খোবাইবের উত্তরসূরি, আমরা বেলালের উত্তরসূরি, আমরা আমির হামজার উত্তরসূরি। আমরা জীবন দিতে জানি, মাথা নত করতে জানি না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওমরের বোন ফাতেমা বলছে, কে বলছে ধর্মান্তরিত হয়েছে? বরং সঠিক ধর্ম, সঠিক ইসলাম কবুল করেছি, আমরা ধন্য হয়েছি। সুবহানাল্লাহ। ভগ্নিপতির কণ্ঠে এবং বোনের কণ্ঠে আওয়াজ শুনে ওমরের মেজাজ আগের চাইতে এখন ভালো না আরো খারাপ? ওমর কোমর থেকে চাবুক খানা বের করলো, ভগ্নিপতির সামনে পায়া দিছে পিটনি শুরু করছে। এমন চাবুকের আঘাত করতেছে, চাবুকের আঘাতে ভগ্নিপতি মাটিতে লুটিয়ে পড়লেন। এই দৃশ্য দেখে স্বামীকে রক্ষা করার জন্য ফাতেমা তার স্বামীর উপরে তিনিও পড়লেন ঝাঁপিয়ে। ওমর চাবুকের আঘাত করছে তো করছে, দীর্ঘ সময় পর্যন্ত চাবুকের আঘাত করার পরে এক পর্যায়ে ওমর ক্লান্ত, ওমর ঘামিয়ে গেলেন, হাঁফিয়ে গেলেন। ওমর চিন্তা করলেন, দেখি তো এখন নিচের অবস্থা কি। তাকায়া দেখে নিজের আপন বোনটা রক্তাক্ত হয়ে পড়ে আছে, শরীর থেকে রক্ত বের হচ্ছে, ক্ষতবিক্ষত দেহটা নিয়ে মাটিতে চটপট করতেছে। এই দৃশ্য দেখে ওমরের মায়া লেগে গেল। এতক্ষণ পর্যন্ত আমি বুঝি আমার বোনের উপরে নির্যাতন করলাম, নিজের বোনের রক্ত মাখা চেহারা, নির্যাতিত চেহারা দেখে ওমর খুব নরম সুরে বোনকে ডেকে বললেন, বোন রে আমার, মুহাম্মদের ইসলামকে অস্বীকার করবি না, তোরা কি ফিরে আসবি না? বোন জবাব দিচ্ছে, আমার ভাই পিটায় আমাদেরকে রক্তাক্ত করেছ, দেহটারে ক্ষতবিক্ষত করে দিয়েছ। শুনে রাখো, এইভাবে পিটাতে পিটাতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, মৃত্যুকে আলিঙ্গন করব, এরপরেও আর কখনো ইসলাম ছেড়ে দিয়া বাতিলের পক্ষে অবস্থান নেব না। আমাদের ইসলামী আন্দোলনের নেতারা তাই করেছিলেন। যখন তাদেরকে ফাঁসির আদেশ শোনা দেওয়া হলো, তার পূর্ব মুহূর্তে বলা হয়েছিল, আপনারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চান, জীবন ভিক্ষা চান, তাহলে হয়তো বাঁচায়া দিতে পারে। ইসলামী আন্দোলনের অগ্রণী সৈনিক, ইসলামী আন্দোলনের নেতারা বলেছিল, রাষ্ট্রপতির কাছে কোন জীবন দেওয়ার নেওয়ার মালিক নন, একমাত্র জীবন দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ।
মাথা নত করলে আল্লাহর কাছে করব, দুনিয়ার কোন মানুষের কাছে নয়। আমরা তো অপরাধ করি নাই, আমরা কোরআনের জন্য জীবন দিচ্ছি। প্রয়োজনে হাসি মুখে ফাঁসির রশি করে আলিঙ্গন করব, মরলে পরে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ভেতরে ঘুরে বেড়াবো, ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলনের নেতারা বাতিলের কাছে মাথা নত করেন নাই। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে। ইসলামী আন্দোলনের শুরুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে کرام এইভাবে নির্যাতিত হয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। সুতরাং আমরাও আগামীতে যদি আমাদের উপরে কোন নির্যাতন আসে, নিপীড়ন আছে, কেউ যদি ইসলামের আলোকে নিভায় দিতে চায়, আমাদেরকে মৌলবাদ বলে, ধর্ম ব্যবসা বলে, ইসলামকে কেউ যদি নিভায় দিতে চায়, ওদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেব না, দেব না, দেব না। পারবো কিনা, ঠিক কিনা? পারবেন? জোরে বলেন পারবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। বাতিলের কাছে মাথা নত করব না, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়েন আমিন। ওমরের মেজাজ তো খারাপ, কয় কি মাইরা ফেললেও নাকি ঈমান ছাড়বে না। এবার এই কথা শুনে ওমরের একটু ভয় লাগলো, কিরে এত মারলাম, ইসলামে না জানি কি আছে, এই কোরআনে কি আছে, কেন তারা ইসলামকে ছাড়তে চায় না? আমি আপন ভাই, এত মারলাম, রক্তাক্ত করে দিলাম, এরপরেও তারা ইসলাম থেকে দূরে সরল না, এর কারণ কি? ওমর বলল, আমার বোন ফাতেমা কি যেন পড়তেছিলে। এই ছেলেরা, এই কথা বলবো না। ওমর বললেন, আমার বোন ফাতেমা কি যেন তিলাওয়াত করতেছিলে, দেখি তো একটু আমার হাতে দাওতে দেখি। বোন ফাতেমা বললেন, ওমর এটা তো তুমি ধরতে পারবা না, কারণ তুমি পবিত্র না। ওমর কয়, তাইলে আমি কেন পবিত্র হব তা বলো। বোন ফাতেমা বলল, তোমার গোসল করতে হবে, তারপরে তোমার কালেমা পড়তে হবে, এরপরে তোমার হাতে কোরআন তুলে দেওয়া যাবে। ওমর বলল, আমার বোন তাহলে তাই করো, আমার গোসল করায় দাও, আমার কালেমা পড়ায় দাও, আর যা তোমরা পড়তেছিলে তা আমার হাতে দিয়ে দাও। ওমরকে গোসল করানো হলো, কালেমা পড়ানো হলো, ওমরের হাতে কোরআন তুলে দেওয়া হলো। ওমর তিলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা والسماوات العلى الله أكبر। ওমর তিলাওয়াত করতেছেন, আর ওমরের চোখ দিয়া পানি গড়ায়া গড়ায়া পড়তেছে। ওমরের সারা শরীরে কম্পন শুরু হয়ে গেল, ওমরের চোখ দিয়া পানি পড়তেছে। এটা কোনো দুঃখের কান্না নয়, এটা কোনো ব্যথার কান্না নয়। আল্লাহর কোরআন যত ওমর তিলাওয়াত করে, কোরআনের প্রতি ওমরের আকর্ষণ তত বেড়ে যায়। তিলাওয়াত করতে করতে ওমর যখন 14 নম্বর আয়াতটা তিলাওয়াত করলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। পড়েন আল্লাহু আকবার। এই আয়াত যখন ওমর তিলাওয়াত করলেন, ওমর আর নিজেকে স্থির রাখতে পারলেন না, আগের চাইতে কান্নার আওয়াজ বেড়ে গেল, গোংরানি শোনা যাচ্ছে, সারা শরীরে কম্পন ধরে গেল। এমন এক আয়াত ওমর তিলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আনা ফা'বুদনি, আমার বান্দারে তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। এই আয়াত তিলাওয়াত করার পরে ওমর আর নিজেকে স্থির রাখতে পারলেন না, গোংরায় গোংরায় কান্না শুরু করলেন, সারা শরীরে কম্পন ধরে গেল। ওমর তার বোন ফাতেমাকে ডেকে বললেন, আমার বোন রে, কলিজার মানায় না, আমি আর থাকতে পারি না, যে নবীর হত্যা করতে এসেছিলাম, ওই নবীর নুরানি চেহারা মোবারক দেখার জন্য কলিজাটা আমার ছটফট করতে শুরু করেছে। আর দেরি নয়, দেরি নয়, আমার দ্রুত নিয়ে চলো, আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই।
বোন ফাতেমা, বগ্নিপতি সাঈদ, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ওমরকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন দারুল আরকামের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে অবস্থান করছেন। তখন রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হচ্ছিল। ওমর তখন গিয়া দারুল আরকামের দরজায় দাঁড়ালেন। সামনে এসে ভেতর থেকে একজন সাহাবী দরজায় এলো, কারণ চতুর্দিকে শত্রু বাহিনী আছে, এমনি এমনি দরজা খোলা যাবে না, বাইরে কোনো শত্রু আছে নাকি তা দেখার জন্য দরজার ভেতরে তারা একটা ছিদ্র রেখেছে, ওটা দিয়া ভেতরের লোককে দেখবে, পরিচিত হলে পরে খুলে দেওয়া হবে। সাহাবী দরজার নিকটে গিয়া ছিদ্র দিয়া তাকায়া দেখে বাহিরে উমর দাঁড়ায় আছে, হাতে ওই তরবারি এখনো খাপ মুক্ত, সেই তরবারি এইভাবে হাতে নিয়ে উমর দাঁড়ায় আছে। ভেতর থেকে সাহাবী এই দৃশ্য দেখে একটু ঘাবড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। উপস্থিত তখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দারুল আরকামের ভিতরে উপস্থিত। ওমরের আগে তিনি ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। হযরত আমির হামজা জিজ্ঞাসা করলেন, সাহাবী ঘটনা কি? তোমাকে একটু ভীতস্ত মনে হচ্ছে, তুমি মনে হয় ভয় পেয়েছো, তুমি মনে হয় ঘাবড়িয়ে গিয়েছো, বাইরে কি হচ্ছে? সাহাবী বলছেন, ওমর খাপ মুক্ত তরবারি নিয়ে দাঁড়ায় আছে। হামজা বললেন, ভয় পেও না, চিন্তা করো না, ওমরের জন্য দরজা খুলে দাও। ওমর যদি ভালো উদ্দেশ্য নিয়ে আসে তো ভালো কথা, আর যদি খারাপ উদ্দেশ্য নিয়ে আসে ওমরের মোকাবেলার জন্য আমি আমির হামজা একাই যথেষ্ট। দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর ভেতরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাত্র ওহী সমাপ্ত হলো। ওমর রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়ালেন। বিশ্বনবী ওমরের সামনের দিকের জামাটারে ধরলেন, এইভাবে করে ধরে রাসূলুল্লাহ একটা ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দিয়ে বললেন, ওমর রে, এখনো কি সময় হয় না? ইসলাম কবুল করবা না? আর কত ইসলামের বিরোধিতা করবা? আর কত নবীর বিরোধিতা করবা? এখনো কি সময় হয় না? ঈমান কবুল করবা না? এই কথা বলে নবী যখন ঝাঁকুনি দিলেন, ওমর পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, নবী আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তার নাম কি? ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা হযরত ওমর স্বীকৃতি দেওয়ার দেরি হলো। সাহাবায়ে কেরাম একটা তাকবীর ধরেছেন, লিল্লাহি তাকবীর। এত আস্তে হয় নাই তখনকার তাকবীরের আওয়াজ। তখনকার তাকবীরের আওয়াজ এত বেশি আওয়াজ ছিল, এত দীপ্ত কণ্ঠে সাহাবায়ে কেরাম ওই তাকবীরের আওয়াজ দিয়েছেন। দারুল আরকামের ওই আওয়াজ কাবার চত্বরে চলে গেল। কাফেরদের কলিজার ভেতরে ভয় ঢুকে গেল, ওদের অন্তরগুলো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করছে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের সেই তাকবীর আর রাসূলুল্লাহর সাহাবীদের তাকবীর কি একরকম হয়েছে? কথা বলেন, একরকম হয়েছে? ওনারা তখন ভয়কে তাকবীর দিয়ে জয় করছেন, এখন আপনাদের ভয় নাই। কিন্তু এখন যদি আপনাদের মুখে যদি তাকবীর না থাকে, এর চাইতে দুর্ভাগ্যের আর কিছু নাই। কথা কয় না, ঠিক কিনা? তাহলে তাকবীরটা আস্তে দেবেন না জোরে দেবেন? চিল্লা এখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমন এক তাকবীরের আওয়াজ এলো, আবু জাহেলের মসনদে আওয়াজ চলে গেল। আবু জাহেল অপেক্ষা করতেছে ওমর আসবে রাসূলুল্লাহর মাথা নিয়ে। এখন আবু জাহেলের পায়ের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। আবু জাহেলের মনে হয় যেন পায়ের তলায় মাটি নাই। আবু জাহেল কাঁপতে শুরু করছে আর মনে মনে চিন্তা করতেছে, ওমর যে গেল দারুল আরকামে রাসূলুল্লাহর মাথা আনার জন্য, না জানি সেদিকে কি হয়েছে। ওমর যে, আর আবু জাহেল জানে না, ওমর যে রাসূলুল্লাহর দরবারে গেল নবীর মাথা আনতে, এখন আর ওমর রাসূলের মাথা আনতে পারেনি, বরং নিজের মাথাটা কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য কোরবান করে দিয়েছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ,
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ইসলাম কবুল করার পরে নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আজ ইসলামের প্রথম বিজয় এসেছে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের ইসলাম কবুলের পরে নবী কি বললেন? আজ ইসলামের প্রথম বিজয়। কোন বিজয়? প্রথম বিজয়। তার মানে চূড়ান্ত বিজয় সামনে, চূড়ান্ত বিজয় সামনে। তার মানে উমর যখন ইসলাম কবুল করলো, মুসলমানদের শক্তি বেড়ে গেল। রাসূল বললেন, ইসলামের একদম বিজয় এসেছে, সামনে চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে। এখন আমাদেরকে কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কালেমার দাওয়াতি কাজ শুরু করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। নবী আর কাফেরদেরকে পরোয়া করবেন না, ওমরকে সঙ্গে নিয়ে যান, প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ কয় না জ্ঞান? আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে মূল যে মেসেজটা আজকে দিতে চাইলাম, এটার চূড়ান্ত মেসেজ হলো এই: বিগত 54 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় যারাই ছিল, রাষ্ট্রের কোনো উন্নতি করতে পারে নাই। রাষ্ট্র বারংবার খালি দুর্নীতিতেই চ্যাম্পিয়ন হয়েছে। এই দেশের দুর্নীতি বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, দর্শন বন্ধ হয় নাই, বরং বারংবার রাষ্ট্র খালি পেছনের দিকেই চলে গেল। আজ আমাদের ছাত্র জনতা 2024-এর 5 আগস্টের এক বিপ্লবের মধ্য দিয়া ইসলামের প্রথম বিজয় এনে দিয়েছে, ঠিক কিনা? এখন চূড়ান্ত বিজয় সামনে অপেক্ষা করছে। সামনে আমাদের কোন বিজয়? আরো জোরে বলতে হবে, কোন বিজয়? নবীজি বললেন, ওমর ইসলাম কবুল করছে, ইসলামের প্রথম বিজয় হয়েছে, সামনে চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে। জালেমদের পতনের মধ্য দিয়া বাংলাদেশে ইসলামের প্রথম বিজয় এসেছে। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করার জন্য, চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের প্রত্যেককে কোরআনের সুশীতল ছায়া তলে আসতে হবে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে দুর্নীতি না থাকুক, দুর্নীতি মুক্ত রাষ্ট্র চলুক, এটা কি আপনারা চান? আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হোক, আপনারা চান? আগামীর বাংলাদেশ ইফটিজিং মুক্ত হোক, আপনারা চান? আগামীর বাংলাদেশ দর্শন মুক্ত হোক, আপনারা চান? কথা বলেন না কেন চান? যদি আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত করতে চান, সন্ত্রাস মুক্ত করতে চান, ইফটিজিং মুক্ত করতে চান, ইয়াবা মুক্ত করতে চান, দর্শন মুক্ত করতে চান, জেনা মুক্ত করতে চান, তাহলে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে সাজান, ঠিক কিনা? রাষ্ট্রকে যদি কোরআন দিয়ে সাজাতে পারেন, এই রাষ্ট্রের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হবে, দর্শন বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ হবে, ঠিক কিনা? সেই বাংলাদেশ গড়ার জন্য কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া আমাদের প্রত্যেককে সামনে এগিয়ে যেতে হবে। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? ওমর ইসলাম কবুল করলেন, এসেছিলেন সন্ত্রাস বেশে। কোরআন দিয়ে আল্লাহ পাক ওমরের মর্যাদা এত বাড়ায়া দিলেন। কোরআন দিয়ে সেই পথ হারা ওমরকে আল্লাহ তাআলা এমন পথ দেখালেন, মৃত্যুর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। জীবন্ত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের ব্যাপারে বলেছিলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ যদি আমার পরে কারোর নবী বানাতেন, লাকানা উমরুন, নিঃসন্দেহে ওমরই নবী হয়ে যেত। চিন্তা করছেন? আসছিল সন্ত্রাস বেশে, কোরআন এমন আলোর পথ দেখালো, নবী বলতেছেন আমার পরে আল্লাহ যদি কারোর নবী বানাতো, ওমরই নবী হতো। আর সেই ওমরের মর্যাদা আল্লাহ এত বাড়ালেন, এখন ইন্তেকালের পরেও ওমর রাসূলুল্লাহর বাম পাশে চিরনিদ্রায় ঘুমাচ্ছেন। সুতরাং আমার বন্ধুগণ, আমরা তো আর রাসূলুল্লাহর মদিনা পর্যন্ত আমরা তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় মুনাওয়ারার জন্মগ্রহণ করি নাই। সেখান পর্যন্ত যেতে আমাদের অনেক পয়সার খরচ হয়ে যায়। কিন্তু আমরা যদি ওমরের মতো
কোরআনকে যদি আঁকড়িয়ে ধরতে পারি, আবু বকরের মতো কোরআনকে যদি আঁকড়িয়ে ধরতে পারি, ওসমানের মতো যদি কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারি, রাসূলুল্লাহর সাহাবীদের মতো যদি আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারি, বিশ্বাস করেন মরবো বাংলাদেশে, কবর দেওয়া হবে কোনো আম গাছ তলায়, বাঁশ গাছ তলায়, পুকুর পাড়ে কবরস্থানে রেখে আসা হবে, কিন্তু কোরআনের কারণে আপনার কবরের সঙ্গে রাসূলুল্লাহ রওজা মুবারকের সঙ্গে সম্পৃক্তি পেয়ে যাবে, দরজা খুলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আর কোরআন দিয়ে যদি আপনার নিজেকে যদি সাজাতে পারেন, নিজের দাম বাড়বে। কোরআন দিয়ে যদি পরিবার সাজাতে পারেন, পরিবারটা দামি পরিবার হবে। কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করতে পারেন, সমাজটা শান্তির সমাজে রূপান্তরিত হবে। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারেন, রাষ্ট্রটা উন্নত রাষ্ট্রেই পরিণত হবে। ঠিক কিনা? সুতরাং আসুন, আজ আমাদের মূল মেসেজ হচ্ছে আমরা আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজাতে চাই, আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে সাজাতে চাই। আগামীর সূর্যটা যেন কোরআনের হয়, আগামীর দেশ যেন ইসলামের হয়, এই আশাটুকুন আমরা অন্তরে লালন করে এই বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে প্রত্যেকে আল্লাহর কোরআনের আওয়াজকে দীপ্ত কণ্ঠে নিজের গলার ভেতরে এনে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে জমিনটাকে প্রকম্পিত করে কোরআনের রাজ কায়েম করার জন্য সামনে এগিয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ?